আসুন দেখি কয়েক বছর পর কৃষ্ণা বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। बोलो श्याम 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 राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। श्यामेर बाँशे बाजे कोन सेई ब्रजपुरे राधा केঁদে পেরে कदम तलिते सेई बाँशिर सुरे। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। श्यामा दर्शन लागे राधा केঁদে কেঁদে পেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধা রে। শ্যামা দর্শন লাগে রাধা কেঁদে কেঁদে পেরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধা রে। শ্যামেরই গান গেয়ে যায় তারি নামে পথ চলে যায়, শ্যামেরই গান গেয়ে যায় তারি নামে পথ চলে যায়। बोलो श्याम 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 राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। ও মাই গড, এ কি ঝড় এত বৃষ্টি! না আমি তো পুরো ভিজে গেছি, এখানে আমার থাকলে চলবে না, এই মুহূর্তে যেখানে আমার আশ্রয় নিতেই হবে। এত দেখছি সামনে একটা মন্দির, না এখানে আমার অপেক্ষা করলে হবে না, ওই মন্দিরে গিয়ে আমার এক্ষুনি আশ্রয় নিতেই হবে। কে তুমি সুন্দরী? এই সন্ধ্যায় ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছো? আমি হলাম এই মন্দিরের সেবাদাসী। প্রতিদিন সন্ধ্যায় আসি, আরতি করি, আবার চলে যাই। কিন্তু তুমি কি? হ্যাঁ আমি আজকের পথযাত্রী, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তাই হঠাৎ ঝড় বৃষ্টি এসে গেছে, মন্দিরে আশ্রয় নিতে আমি ছুটে চলে এসেছি। কিন্তু তুমি তো একেবারে ভিজে গেছো। জানো তো ভীষণ আমার ঠান্ডা লাগছে। কিন্তু আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই। তুমি এক কাজ করো, এই প্রদীপের শিখায় তুমি গাটা একটু গরম করে দাও। কি আপনি প্রদীপটা নিভিয়ে দিলেন কেন? প্রদীপটা কেন নিভিয়ে দিলাম বুঝতে পারলে না সুন্দরী? না আরে বোঝার তো কোনো দরকার নেই, এই সন্ধ্যায় ঝড় বৃষ্টির রাতে এখানে কেউ নেই, তুমি আর আমি। আরে প্রদীপ কি আমাকে গরম দেবে? গরম তো তুমি আমাকে দেবে। কি আপনি আমার হাত ধরছেন কেন? আরে হাতটা কেন ধরলাম সেটাও বুঝতে পারলাম। আমি বলছি আমার হাত ছেড়ে দাও। ছাড়বো বলে তো আমি হাতটা ধরিনি। আমি বলছি আমার হাত ছেড়ে দাও। চিৎকার করে কোনো লাভ হবে না। আমি বলছি আমার ঝড় বৃষ্টির রাতে কেউ আসবে না। তো দেখছি পুলিশ গাড়ি আছে। না এখানে থাকলে চলবে না, এখানে যদি থাকি আমি এই মুহূর্তে ধরা পড়ে যাবো। এখান থেকে আমার পালাতেই হবে। বলো না ভগবান, আমি তো প্রতিদিন সন্ধ্যা তোমার আরতি না করে জল গ্রহণ করি না, তাহলে কেন আজ তোমার সামনে আমার এত বড় ক্ষতি হয়ে গেল? তুমি চুপ করে আছো কেন ভগবান? তুমি চুপ করে আছো কেন? বলো না ভগবান।
বাবারে কি ঝড় বৃষ্টি, কি ব্যাপার? মন্দির থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছে, ব্যাপারটা তো আমার দেখতেই হয়। কে তুই মা? আর এখানে বা কাঁদছিস কেন? আমি একজন পুলিশ অফিসার। আপনি এসেছেন স্যার? আমি জানি যেমন আগুন দিকে পেলে ফায়ার ব্রিগেড আসে, তেমন একটা নারীর সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে তো আপনি এসেছেন। কিন্তু এখন কি লাভ বলতে পারেন স্যার? সন্ধ্যাবেলা শয়তান এসে আমার যে সবকিছু শেষ করে দিয়েছে। শান্ত আমার, তোর সঙ্গে যে এই দুর্ব্যবহার করেছে তুই তাকে চিনতে পারবি? না স্যার, আগে কখনো দেখেছিস? আমি আগে কোনোদিন তাকে দেখি। তাহলে আমি কি করতে পারি? কিছু স্যার আপনি বলতে পারেন? এই মুন্ডি যদি আমি গ্রামেতে ফিরে যাই, সবাই আমাকে বলবে তুই একজন দুশ্চরিত্রা, তোর মুখ আমরা দেখতে চাই। আমার জীবন আমি রাখবো না স্যার, আমার জীবন আমি শেষ করে দেব। বুঝতে পারছি তোর মনের অবস্থা, তবে মা আজকের আমি এই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যতদিন না এই অপরাধীকে ধরবো আমি ডিউটিতে যাব না। আপনি সত্যি কথা সত্যি বলছি মা। কিন্তু স্যার এই সংসারে আমার নিজের বলতে তো কেউ নেই। আমি কোথায় যাব, কার কাছে যাব, কি মন নিয়ে যাব বলতে পারেন স্যার? তুই চিন্তা করিস না মা, তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি, আমার মেয়ের মতন হয়ে থাকবি। আপনার বাড়ি? হ্যাঁ মা, আমার বাড়িতে। বেশ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তাহলে চল মা, আজ দেরি নয়, এখনই আমার বাড়িতে চল। আরে বাবা, তুই কোথায় গিয়েছিস? আমাকে না বলে যাস, অন্তত তোর বাবাকে তো বলে যাবি। আচ্ছা বলতো, তোর বাবা যদি ডিউটি থেকে ফিরে এসে আমাকে জিজ্ঞাসা করে খোকা কোথায়, আমি কি উত্তরটা দেবো? ওই বুঝোর বাবা ডিউটি থেকে ফিরে এলো। সাবিত্রী, আরে কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি তুমি ডিউটি থেকে ফিরে এলে? হ্যাঁ সাবিত্রী, আজকের একটু তাড়াতাড়ি ফিরে এসেছি, আর আসার সময় তোমার জন্য একটা উপহার এনেছি। আমার জন্য উপহার নিয়ে হ্যাঁ, এসেছো? কি উপহার গো? যদি বলি তোমার বৌমা এনেছি। কি নিয়ে এসেছো সেটাই বলো। এখনই দেখাচ্ছি। মা কবিতা, কবিতা ভিতরে আয় মা। সাবিত্রী বলো। এই হলো তোমার সেই উপহার। ওকে তো আমি ঠিক চিনতে ও পারলাম। আমি তোমাকে পরে সব বলবো, এখন আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা মা, তোমার নাম কি? আমার হ্যাঁ, আমার নাম কবিতা। খুব মিষ্টি নাম। আচ্ছা, তোমার বাবা মার নাম কি? অনেক ছোট্টবেলা আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। শোনো মা কবিতা, আমি জানতাম না সেই ছোট্টবেলায় তোমার বাবা মা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি হয়তো আমার অজান্তে তোমার মনেতে কষ্ট দিলাম। ওই নিয়ে তুমি কোনো দুঃখ করো না। আরে তোমার বাবা মা নেই তো কি হয়েছে, আজ থেকে মনে করবে এটা তোমার বাড়ি আর আমি তোমার মা। আপনি সত্যি সত্যি বলছি, আমি আপনাকে মা বলে ডাকবো? হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর শোনো মা কবিতা, আজ থেকে মনে করবে এটা তোমার বাড়ি, তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে, কোনো দ্বিধা করবে না। যাও মা, ভিতরে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো আর আসবো। আরে বাবা, তুই কোথায় গিয়েছিস না বলে যাস, অন্তত একবার তো ফোন করে জানাবি যে মা আমি এখানে আছি। সাবিত্রী, সাবিত্রী বলো। আমাদের ছেলে কোথায়? আরে খোকাকে নিয়ে তুমি চিন্তা করো না, খোকা আমাকে ফোন করেছিল আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে এলো বলে। হাই মা, হাই বাবা, আমি চলে এসেছি। আরে বাবা, তুই তো বড় হয়েছিস, তা যেখানে যাস আমাকে না বলতে পারিস, তোর মাকে তো বলে যেতে পারিস। বাবা কেন তুমি এত চিন্তা করছো? আমি তো আগের মতো আর ছোট নেই, এখন তো অনেক বড় হয়ে গেছি। আরে বাবা, ভয়টা তো আমার ওখানে যে তুই বড় হয়েছিস। আরে তোমরা বাবা ছেলে এখানে দাঁড়িয়ে পুলিশের আসামির মতো চেরা করবে না খেতে যাবে? মা
আমি বলছিলাম কি অনেক দূর থেকে তো আসছি, তাই আমার ভীষণ গরম লেগেছে, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খাও না মা। ওরে আমার সোনা বাবা, তোমার তৃষ্ণা লেগেছে, তুমি ঠান্ডা জল খাবে, ঠিক আছে। কবিতা, কবিতা খেতে এসো, আর আসার সময় ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে আসবে। মা একটা জিনিস কিছুতে আমি বুঝতে পারছি না, এই বাড়িতে তুমি বাবা আমি ছাড়া আর কেউ নেই, আবার কবিতাকে কোথায় থেকে এলো? শোন বাবা আকাশ, তুই খেতে বস, খেতে বসলে আমি তোকে সবকিছু বলবো। যে কবিতাটা কে? কাকা বাবু আমি জল নিয়ে এসেছি। আরে মা জলটা আমাকে না মা, আকাশকে তো জলটা। ও ঠিক আছে, আমি একটু দিচ্ছি কাকা বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। এ কি মা কবিতা, তোর হাত থেকে জলে গ্লাসটা পড়ে গেল কেন? তোর কি শরীর খারাপ লাগছে? না কাকা বাবু, আমার কিচ্ছু তাহলে? কিন্তু আপনার কি মনে আছে, আপনি মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে যতদিন ওই আসামিকে আমি শাস্তি দেবো, আমি কোনদিন পুলিশ ডিউটিতে জয়েন করবো না। হ্যাঁ মা, আমি কথা দিয়েছি। কাকা বাবু আজও কি আপনি সেই আসামিকে খুঁজে পেয়েছেন? কিন্তু মা আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরে তোমরা কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। বুঝবেন না কাকিমা, আসলে সত্যি কথা হলো আমি যে একজন ধর্ষিতা নারী। কই এতদিন তো তুমি আমাকে বলোনি যে কবিতাটা ধর্ষিতা মেয়ে? আচ্ছা মা, আজ আমার ভাবতে কিনা লাগছে যে তুমি একজন পুলিশ অফিসার হয়ে তোমার বাড়িতে একটা তুমি ধর্ষিতা মেয়েকে আশ্রয় দিয়েছো। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে তুমি কবিতাকে এই বাড়ি থেকে বের করে দাও। বাবা একটা জিনিস কিছুতে আমি বুঝতে পারছি না, কেন কোথাকার একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে এনে এইভাবে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করছো? কি হলো কাকা বাবু, আচ্ছা কি আপনি সেই আসামিকে খুঁজে পেয়েছেন? কিন্তু মা আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি যদি তাকে চিনিয়ে দিতে পারি আপনি তাকে শাস্তি দেবেন। বল মা বল, কে সেই আসামি? সে আর অন্য কেউ নয়, আপনার সামনে আপনার এই বাড়িতে দাঁড়িয়ে আছে এই হলো সেই আসামি। কবিতা, মুখ সামলে কথা বলবি কবিতা। আকাশকে তো সড়ক করার আগে তোর অন্তত একবার চিন্তা করা উচিত ছিল যে তুই এই বাড়িতে থাকিস, এই বাড়িতে খাস। আকাশকে তো সড়ক করার আগে তোর অন্তত একবার চিন্তা করা উচিত ছিল। ওই জন্য কথায় কি বলে জানিস কবিতা, জুতো যদি সোনা দিয়ে তৈরি হয় তবু তাকে পায়ে রাখতে হয়, তাকে কোনোদিন মাথায় তুলতে নেই। তোদের মতো ছোট লোককে কোনোদিন ভালো জায়গায় আশ্রয় দিতে নেই। শোনো, তুমি যদি না এই মুহূর্তে কবিতাকে এই বাড়ি থেকে বের করে দাও, আমি কবিতাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। আমি জানি কাকিমা, যেমন আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে না, তেমন পর কোনোদিন আপন হয় না। আরে জগৎ আছে যার বড়ি বড়ি, সেই তো করে কাঙালের ধন চুরি। আরে আমাদের তো বিচের কোনো অধিকার নেই, কারণ আমরা যে করি আমাদের কোনো সম্মান নেই। কিন্তু কাকাবাবু আমি তো আমাকে কথা দিয়েছিলেন, আপনি চুপ করে আছেন কেন কাকাবাবু? আপনি চুপ করে আছেন কাকাবাবু, কিছু বলুন। আমি সব বুঝতে পারছি মা, কিন্তু আইন তো প্রমাণ চাইবে। আকাশ দা তোর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার কি কোনো প্রমাণ আছে? আচ্ছা কাকা বল মা বল, কি সেই প্রমাণ? এই শয়তানটা যখন আমার উপর অত্যাচার করে, আমি তখন ওর ডানাতে কামড়ে নিয়েছিলাম। আর আমার কথা যদি মিথ্যা হয়, আপনি আমাকে মারতে মারতে এ বাড়ি থেকে বার করে দেবেন। শুধু আমার কথাটা একবার বিশ্বাস করার চেষ্টা করেন কাকা বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি কাকা বাবু, আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করুন। এই আকাশ বাবা, এদিকে আয় বাবা। বাবা কেন তুমি এই মেয়েটার কথা শুনে আমাকে ডাকছো? আমি কিছুতে বুঝতে পারছি না। আকাশ তোকে আমি ডেকেছি। হ্যাঁ বাবা। দেখা তোর হাতটা দেখা। কিন্তু বাবা কেন তুমি আমার হাতটা দেখছো? দেখা তোর হাতটা দেখা। বাবা তুমি কি করছো? বাবা 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 এটা তুমি কি করছো? ও মাই গড! এই ছেলেটা কি বলি, বাইরে একটা উৎকো ঝামেলা নিয়ে এসে তোমরা বাবা ছেলের মতো সম্পর্কটা কেন দূরত্ব করতে চাইছো? কেন কেন কেন? আজকে শুধু তোমার জন্য। এই আকাশ সত্যি করে বল, তোর হাতে এটা কিসের দাগ? বাবা তুমি এই কাটা ডাক্তার কথা বলছো? এটা তো বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আমার কেটে গেছে, তাই আমি হাতে ব্যান্ডেজ করেছি। আমি একজন পুলিশের লোক, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। বাবা তুমি আমাকে মারলে? বাবা তুমি আমাকে মারলে? বাবা তুমি আমাকে মারলে?
হ্যাঁ মানলাম, কিন্তু কেন? কারণ তুই যদি আজকের আমার নিজের সন্তান হতিস কখনো এরকম জঘন্য কাজ করতেই পারতিস না। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? আমি কি তোমাদের সন্তান নই? তুমি কি বলছো বাবা? আমি কি তোমার উড়ে যাবো সন্তান নই? মা মা গো, বলো না মা, তুমি কি বলছে? মা তুমি বলো না, বাবা এটা মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে আছো কেন? বলো না, বলো না। বাবা সত্যি যদি আমি তোমাদের সন্তান না হয়ে থাকি তাহলে বলো না আমি কে? বলো না বাবা, আমি কে? বলো না বাবা, তুমি বলো না আমি কে? বলো না, বলো না। তুই একটা বেজন্মা, তুই একটা জারজ। মেঘে ঢাকা কেন পূর্ণিমা চাঁদ, অশ্রু ঝরানো বেদনা এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা। মেঘে ঢাকা কেন পূর্ণিমা চাঁদ, মেঘে ঢাকা কেন পূর্ণিমা চাঁদ, অশ্রু ঝরানো বেদনা এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা। কোন আদালতে খোকা হবে তোর বিচার, শূন্য বুকে রেখে যাবি ব্যথা ভরা হাহাকার। নিশীথে স্বপন ছিল প্রভাতে ভেঙে যায়, দুরাশার ভরসায় সূর্য ঢাকে কুয়াশায়। কোন আদালতে খোকা হবে তোর বিচার, শূন্য বুকে রেখে যাবি ব্যথা ভরা হাহাকার। নিশীথে স্বপন ছিল প্রভাতে ভেঙে যায়, দুরাশার ভরসায় সূর্য ঢাকে কুয়াশায়। ফুলহারা ফুল আমি দাও মা কই অভিশাপ, ফুলহারা ফুল আমি দাও মা কই অভিশাপ, হলো এ জীবনে অবসান। এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা, এলো বৈশাখীরা। নাম গোত্রহীন জানি তবু কাঁদে অন্তর, আইনের দাস আমি বুঝি না আপন পর। উজাল লেখে আজ হয়ে গেছি অনাথ, প্রীতির বাঁধনে কেন এ কেমন মরণ ফাঁদ। নাম গোত্রহীন জানি তবু কাঁদে অন্তর, আইনের দাস আমি বুঝি না আপন পর। উজাল লেখে আজ হয়ে গেছি অনাথ, প্রীতির বাঁধনে কেন এ কেমন মরণ ফাঁদ। সুখেরই জোয়ারে আজ ভাঙলো দুঃখের বাঁধ, সুখেরই জোয়ারে আজ ভাঙলো
মনটা এলো বৈশাখীরা এলো বৈশাখীরা মেঘে ঢাকা কেন পূর্ণিমা চাঁদ মেঘে ঢাকা কেন পূর্ণিমা চাঁদ অশ্রু ঝরানো বেদনা এলো বৈশাখীরা এলো বৈশাখীরা এলো বৈশাখীরা এলো স্যার আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সান্নালবাবু, আপনাকে ডেকেছি। বলুন স্যার। আপনাকে বলেছিলাম না যতদিন না ওই অপরাধীকে ধরবো আমি ডিউটিতে যাব না। কিন্তু সে অপরাধী কোথায়? সেই অপরাধী আমার সামনেই দাঁড়িয়ে আছে। এ আপনি কি বলছেন স্যার? এই যে আপনার ছেলে আকাশ বাবু। সান্নালবাবু, আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করুন। সরি আকাশ বাবু, আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি আর এখানে থাকতে চাই না। এনাদের জায়গায় আমার কোনো সম্পর্ক নেই, এনাদের জায়গায় আমার কোনো রাখতে চাই না। আপনি আমাকে নিয়ে চলুন স্যার, আপনি আমাকে নিয়ে চলুন। তবে স্যার যাওয়ার সময় শুধু একটা কথা জিজ্ঞেস করবো, বলুন না, বলুন না স্যার, আমি যদি আপনাদের সত্যি সন্তান না হয়ে থাকি তাহলে আমি কে? বলুন না স্যার, আমার জন্ম পরিচয় কি? আপনি চুপ করে আছেন কেন? বলুন না স্যার, বলুন না, বলুন না, বলুন না। তবে শোন, আজ থেকে কয়েক বছর আগে একটা ফেরিওয়ালা তোকে মেলা থেকে গুড়িয়ে পেয়েছে, আর আমাদের কোনো সন্তান ছিল না বলে তার কাছ থেকে তোকে আমরা দত্তক নিয়েছিলাম। আপনি ওই উঠান আমাকে খোকা বলে রাখবেন না। আপনি আমার মা হতে পারেন না। আমি তো আপনার সন্তান নই, আপনি তো আপনার গর্ভে আমাকে ধারণ করুনি, তাহলে আপনি আমাকে খোকা বলে রাখতে কেন? আমি আপনার খোকা নই স্যার, আপনি আমাকে নিয়ে চলুন স্যার, আপনি আমাকে নিয়ে চলুন স্যার, আপনি আমাকে নিয়ে চলুন। ওরে খোকা, জানিস বাবা, কৃষ্ণকে গর্ভে ধরেছিল দৈবকী, কিন্তু কৃষ্ণকে ছোট্ট থেকে লালন পালন করেছিল যশোদা। জানিস বাবা, আমি হয়তো তোকে গর্ভে ধরিনি রে বাবা, তাহলে কি আমি তোর মা নই রে খোকা? সেই ছোট্ট থেকে কোনোদিন তো তোর আমি মায়ের অভাবটুকু বুঝতে দিইনি রে বাবা। তাহলে কেন তুই পাপ কাজটা করলি? কেন তুই অন্যায় কাজটা করলি? আমি তোর কাছে জবাব চাই আকাশ, আমি তোর কাছে জবাব চাই আকাশ। মাগো, যার জন্ম লগ্ন ভুল নক্ষত্রে, সে কি কোনোদিন ঠিক কাজ করতে পারে? মা বলো না মা, সে তো ভুল কাজ করবে, সে কি কোনোদিন ঠিক কাজ করতে পারে? স্যার আপনি আমাকে নিয়ে চলুন। মাগো, আমি যে পাপী, আমি যে মহাপাপী, আমি যে পাপ করেছি না, আপনি আমাকে নিয়ে চলুন। আপনি নিয়ে গিয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন স্যার, আমি আর বাঁচতে চাই না স্যার, আপনি আমাকে নিয়ে চলুন স্যার, নিয়ে চলুন। আসুন আসুন আকাশ বাবু আসুন। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, খোলা
জনমে